আসসালামু আলাইকুম। বিনিয়োগ শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে 20 দিনের মুভিং অ্যাভারেজ, কিভাবে 20 MA, 50 MA এবং 200 দিনের মুভিং অ্যাভারেজ ব্যবহার করে একজন ট্রেডার, প্রফেশনাল ট্রেডারদের মতো বাজারের ট্রেন্ডটাকে ধরতে পারবে। অর্থাৎ বাজার ট্রেন্ডই আছে কিনা এই জিনিসটা আমরা বুঝতে পারবো। একটা হচ্ছে 20 দিনের মুভিং অ্যাভারেজ, একটা হচ্ছে 50 দিনের মুভিং অ্যাভারেজ, আরেকটা হচ্ছে 200 দিনের মুভিং অ্যাভারেজ। আর এই জিনিসটা আমরা বুঝে গেলে আমাদের মার্কেটে স্পেকুলেশন করা লাগবে না, কোনো গেসিং করা লাগবে না, বা কোনো ইনফরমেশনের উপরে ভরসা করা লাগবে না। জাস্ট যারা ট্রেড করবেন তারা এই জিনিসটা বুঝলেই হবে। তাহলে কখন বাজারে এন্ট্রি নেব, বাই করব, কখন সেল করব, আর কখন চুপচাপ বসে থাকবো, মার্কেট নিয়ে ভাবারই দরকার নেই, এরকম সময়ও থাকে মার্কেটে। এই জিনিসটা আমরা বুঝতে পারবো। তো মুভিং অ্যাভারেজ বিষয়টা তো আমরা বুঝি। যেমন এখানে আমরা যেটা করেছি, এই মুভিং অ্যাভারেজ 200 দিনের 20 দিনের মুভিং অ্যাভারেজটা সেট করা আছে, 50 দিনের মুভিং অ্যাভারেজ সেট করা আছে, দেন মুভিং অ্যাভারেজ 200 দিনের মুভিং অ্যাভারেজটা আছে, আর ইএমএ 89টা নিয়েছি। এটার অন্য একটা ব্যাপার আছে, 89 ইএমএটা ব্যবহার করা হয় এখানে। 89 এটা এমএ না, ইএমএ। তো মুভিং অ্যাভারেজ মানে হলো একটা নির্দিষ্ট সময়ের গড় দাম। কিন্তু প্রশ্ন হলো, সব মুভিং অ্যাভারেজ কি একই রকম? কথাটা হচ্ছে না, সব মুভিং অ্যাভারেজ একরকম না। তো যেটা আমরা বললাম, আজকে ভিডিওতে আমরা 3টা মুভিং অ্যাভারেজ দেখবো। জাস্ট সিম্পলি প্রফেশনাল ট্রেডাররা এই 3টা মুভিং অ্যাভারেজ ব্যবহার করে। 20 দিনের মুভিং অ্যাভারেজ 20, 50 আর 200 এমএটার তারা ইউজ করে। একজন প্রফেশনাল ট্রেডার এই 3টা মুভিং অ্যাভারেজ একসাথে দেখে বাজারের ভেতরের গল্পটা বোঝার জন্য। তো এই মুভিং অ্যাভারেজটা বোঝার পরে আমরা প্র্যাকটিক্যালি কিছু স্টক দেখব যেটা এই মুভিং অ্যাভারেজের সাথে অ্যাডজাস্ট করে। তার মানে হচ্ছে আমরা তো 3টা অপশন পেলাম, একটা হচ্ছে 20 MA, আর একটা হচ্ছে 50 MA, আর একটা হচ্ছে 200 MA। 20 MAটা যখন একটা পার্টিকুলার স্টক, ধরেন এই যে নীল রঙের এই লাইনটা, এটা হচ্ছে 20 MA, আর ইউলো কালারটা হচ্ছে 50 MA, আর এই কালারটা হচ্ছে বেগুনি কালার, যেটা এটা হচ্ছে 200 MA। তো যখন একটা পার্টিকুলার স্টকের দাম 20 MA উপরে থাকবে, তখন ওই পার্টিকুলার স্টকটা শর্ট টার্মে আপ ট্রেন্ডে আছে বলা যেতে পারে। তা আমাদের ইন্ডেক্সটা যদি আমরা দেখি, এটা 20 MA উপরে কি আছে? হ্যাঁ, উপরে আছে। তার মানে শর্ট টার্মে আপ ট্রেন্ডই আছে, ডাউন ট্রেন্ডে এখনো যায় নাই। দেন 50 MA উপরে কি আছে? হ্যাঁ, 50 MA উপরেও আমাদের ইন্ডেক্সটা আছে। তার মানে মিড টার্মে ইন্ডেক্সটা আপ ট্রেন্ডে আছে, শুধু লং টার্মে ইন্ডেক্সটা এখন আপ ট্রেন্ডে যায় নাই। তো আমরা কিছু এক্সাম্পল হিসেবে আমাদের যে ওয়াচ লিস্টটা আছে, 50টা স্টক তো আছেই আমাদের ওয়াচ লিস্টে, এই স্টকগুলো একটু দেখার চেষ্টা করব কোনটা কোন অবস্থায় আছে, কোনো কিছু কেনা যায় কিনা। বাট কোনোভাবেই এখানে স্টক কেনার জন্য সাজেশন করা হচ্ছে না, বা আমি কিনছি এ ধরনের কথাও বলা হচ্ছে না। জাস্ট বাজারটাকে দেখা। একটা মার্কেটে যদি 400 স্ক্রিপ্ট থাকে, তো স্ক্রিপ্টগুলো দেখলে তো বোঝা যায় বাজারটা কোন দিকে যাচ্ছে, বা কোন ক্যাটাগরির স্টকগুলো সামনে ভালো করবে, এই জিনিসগুলো বোঝা যায়, সেই হিসেবেই দেখা। তো আমাদের ওয়াচ লিস্টের প্রথমেই হচ্ছে এসিআই ফর্মুলা। আমরা তো 3টা মুভিং অ্যাভারেজের কথাটা বলেছি। দেখেন, এখানে কোনো কিছু গেস করবেন না আপনি। প্রথম কথাই হচ্ছে কোনো স্পেকুলেশন নাই, কোনো গেসিং নাই। আমাদের টার্গেটটা হচ্ছে একটা স্টক। আমরা যখন ট্রেডে যাব, ট্রেডে যে প্রথম শর্তই হচ্ছে এখানে স্টক আমরা ধরে রাখবো না, স্টক কিনে বসে থাকা যাবে না। ট্রেন্ড শেষ হয়ে গেছে, আমরা স্টক থেকে বের হয়ে যাব। এখানে বলার কোনো সুযোগ নাই দাম পড়ে গেছে এখন কি করব, এই ধরনের কথা বলার সুযোগই নাই। জাস্ট আমাদের ট্রেন্ডের সাথে আমাদের চলতে হবে যদি আমরা ট্রেড করি। তো এসিআই ফর্মুলার ক্ষেত্রে যেটা 20 দিনের মুভিং অ্যাভারেজে উপরে আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কোনোভাবে কিনতে বলছি না, আর বিশ্বাস করেন আমার কাছে এই স্টক নাই।
এখানে অনেকগুলো স্টক, কারো পক্ষে এত স্টক কেনা সম্ভব না। তো 20 দিনে মুভিং অ্যাভারেজের উপরে আছে। দেন হচ্ছে, অর্থাৎ এইভাবে আপনি স্টক খুঁজে বের করতে পারবেন, কাউকে তো বলা লাগবে না। 50 এটা কত? 128 টাকা 90 পয়সা। বর্তমান প্রাইস কত? বর্তমান প্রাইস হচ্ছে 135 টাকা, মানে 50 বর্তমান প্রাইস 129 টাকা, 135 টাকা 20 পয়সা। তার মানে মিড টার্মে আপ ট্রেন্ডে আছে, শর্ট টার্মে আপ ট্রেন্ডে আছে। দেন 200 দিনের মুভিং অ্যাভারেজটা কত? 200 দিনের মুভিং অ্যাভারেজ হচ্ছে 133 টাকা। তাহলে 200 দিনটা আমরা লিখি 133 টাকা 200 দিনের মুভিং অ্যাভারেজ। তার মানে বর্তমানে দাম হচ্ছে 135 টাকা। তো 200 দিনের মুভিং অ্যাভারেজের উপরেই আছে। তাহলে এই এসিআই ফর্মুলা, এটা শর্ট টার্মে আপ ট্রেন্ডে আছে, মিড টার্মে আপ ট্রেন্ডে আছে এবং লং টার্মে আপ ট্রেন্ডে আছে। যারা ট্রেডার, এই স্টকে কেন এন্ট্রি দেবেন না? অবশ্যই আজকে অনেকেই এন্ট্রি নিয়েছে যারা ট্রেড করবে, কারণ 3 ভাবে এই স্টকটা আপ ট্রেন্ডে আছে। এখন এটা থেকে কিভাবে প্রফিট আপনি বের করতে পারবেন, এটা আপনার ব্যাপার ভাই, আপনার ক্যাপাসিটি। একজন ধরেন এই পজিশনে কিনে প্রফিট করতে পারবে, পাশাপাশি আরেকজন এই পজিশনে কিনবে কিন্তু প্রফিট করতে পারবেন না। এটা তার ক্যাপাসিটির উপরে নির্ভর করবে, তার বাজারের অভিজ্ঞতার উপর নির্ভর করবে। তার মানে এসিআই ফর্মুলাটা ভালো পজিশনে আছে, 3টা এমএতেই আমাদের আপ ট্রেন্ডে আছে, ওভারঅল সব কিছুর দিক থেকে আপ ট্রেন্ডে আছে এসিআই ফর্মুলা। দেন অ্যাকমি ল্যাব, অর্থাৎ এভাবে আপনি আপনি যদি ট্রেড করার জন্য স্টক চান, সেক্ষেত্রে আপনি খুঁজে বের করতে পারবেন কোন স্টকটা শর্ট টার্মে, মিড টার্মে এবং লং টার্মে আপ ট্রেন্ডে আছে। আপনার পক্ষে খুঁজে বের করা সম্ভব, কাউকে তো আর জিজ্ঞেস করা দরকার নাই। তো অ্যাকমি ল্যাব ওকে, শর্ট টার্মে আপ ট্রেন্ডে আছে, বাট এটা মিড টার্মে আপ ট্রেন্ডে নাই। বর্তমান প্রাইস হচ্ছে 72 টাকা। মিড টার্মে আপ ট্রেন্ডে যেতে গেলে ওকে 50 ডেজ মুভিং অ্যাভারেজটা ক্রস করতে হবে। 50 ডে মুভিং অ্যাভারেজ হচ্ছে 72 টাকা 20 পয়সা। এটা ক্রস করে যখন সাস্টেন করতে পারবে, আর একটা স্টক আপনি খেয়াল করে দেখবেন, সবগুলো স্টক 89 ইএমএতে যে একটা ভালো লেভেলের রেসিস্ট্যান্স ফেস করবে, ভলিউম যদি ব্রেক করতে না পারে এই স্টকটা আবার পড়ে যাবে। তাহলে কোন পয়েন্ট থেকে পড়বে? 73 টাকা 60 পয়সা। এক মিলে 73 টাকা 60 পয়সা থেকে স্টকটা আবার নিচের দিকে আসবে, নিচের দিকে এসে এই জায়গা থেকে আবার একটু চেষ্টা করবে উপরে ওঠার। তার মানে এক মিলেপটা আপ ট্রেন্ডে নাই মিড টার্মে। এডিএন 10 কোনো ট্রেন্ডেই ও আপ ট্রেন্ডে নাই, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম কোনো ট্রেন্ডেই আপ ট্রেন্ডে নাই। অগ্নি কোনো ট্রেন্ডেই আপ ট্রেন্ডে নাই, কিনে জাস্ট বসে থাকা অন্ধের মতো। আমান ফিটটা জাস্ট শর্ট টার্মে ও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, বাট মিড টার্মে, লং টার্মে কোনো ট্রেন্ডেই আপ ট্রেন্ডে নাই। আর্গন ডেনিম ও আপ ট্রেন্ডে আছে, লং টার্মে আপ ট্রেন্ডে আছে। তো এই স্টকটা যদি 18 টাকাটা ক্রস করতে পারে, 18 টাকা ক্রস করে সাস্টেন করতে পারে, স্টকটা ভালো হবে। বাট দেখতে হবে 18 টাকাটা কিভাবে ক্রস করে আর্গন ডেনিম। দেন হচ্ছে বিডিকমটাও চেষ্টা করছে, 200 দিনের মুভিং অ্যাভারেজটাও ক্রস করেছে। এখন এখানে দুটা জিনিস ঘটতে পারে, একটা হচ্ছে উপরের দিকে যাবে আর একটা হচ্ছে নিচের দিকে আসবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কনফার্ম হওয়া লাগবে এটা কি উপরের দিকে যেতে পারবে, ভলিউম পাবে, নাকি নিচের দিকে আসবে। যদি দেখি এখান থেকে ভালো একটা ক্যান্ডেল তৈরি করেছে, এভাবে একটা ক্যান্ডেল তৈরি করেছে, সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করেছে, 89 ইএমএটা ভেঙে ফেলেছে, তার মানে এখান থেকে প্রফিট জেনারেট করার মতো একটা অবস্থা হবে, 10% 15% একটা প্রফিট পাওয়া যাবে। বাট কন্ডিশনগুলো বুঝে এন্ট্রি নিতে হবে। দেন হচ্ছে বিকন ফার্মা, আপ ট্রেন্ডে নাই, কোনো টার্মেই আপ ট্রেন্ডে নাই। বিপিএমএল অবস্থা ভালো না। বাংলাদেশ শিপিং কর্পোরেশনও আপ ট্রেন্ডে আছে, বুঝে ট্রেড করতে পারলে প্রফিট নেওয়া সম্ভব। বেক্সিমকো ফার্মা
বেক্সিমকো ফার্মাও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, 200 দিনের মুভিং অ্যাভারেজটা ভেঙে ফেলতে পারলে, ভলিউম নিয়ে ভাঙতে পারলে, বাট ও চেষ্টা করছে, কন্ডিশন খারাপ না। দেন ইজেন কোনো ট্রেন্ডই আপ ট্রেন্ডে নাই। দেন হচ্ছে এনভয় টেক্সটাইল, ও আপ ট্রেন্ডে আছে, বাট ভলিউম পাচ্ছে না, ও হয়তো আরেকটু নিচের দিকে আসবে। নিচের দিকে এসে বর্তমান প্রাইস হচ্ছে এনভয় টেক্সটাইল 51 টাকা 50 পয়সা, ও 49 টাকা 20 পয়সা চেষ্টা করবে এই জায়গার থেকেই আবার একটা পুল ব্যাক দেওয়ার, 49 টাকা 20 পয়সা, আর সর্বোচ্চ 1 টাকার মতো কমতে পারে। এই জায়গার থেকেই আবার ইউটার্ন নেওয়ার চেষ্টা করবে সম্ভবত। জাস্ট এগুলো সবগুলোই হচ্ছে প্রবাবিলিটি, আর আমরা এখন ট্রেডিং নিয়েই কথা বলছি, কোনো ইনভেস্টমেন্ট না। ট্রেডিংয়ে কোনো ইমোশন কাজ করবে না, স্টপ লস দিতেই হবে। দেন হচ্ছে ফেক ডিল, না অবস্থা, ফেক ডিলের অবস্থা ভালো না, জিপিএস ইস্পাত অবস্থা ভালো না, এটা দেখার কিছু নাই। দেন হচ্ছে হিডেলবার্গ, অবস্থা ভালো না। ইবনে সিনা, ও আপ ট্রেন্ডে আছে, সুন্দর 20 দিনের মুভিং অ্যাভারেজ ফলো করে করে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। যারা ট্রেডার এখান থেকে বাই অপরচুনিটি আছে প্রফিট বের করার, যারা বুঝতে পারবে গ্রাফটা এখান থেকে প্রফিট বের করতে পারবে। ইন্ডেক্স অ্যাগ্রো, অবস্থা ভালো না। আইটিসি আপাতত না, ভলিউম পাচ্ছে না, এবং উপরে রেসিস্টেন্স আছে, এগুলো ব্রেক করতে হবে, নাহলে ভালো করার সম্ভাবনা খুব কম। দেন হচ্ছে JHRML, ও চেষ্টা করছে 220 দিনে মুভিং অ্যাভারেজ, মানে শর্ট টার্মে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, জাস্ট ভলিউম পেলেই হবে। দেন 50 MA আছে, দেন 89 EMA আছে, দেন 200 MA আছে, ভলিউম পাওয়া লাগবে। দেন লভেলো, ও শর্ট টার্মে আপ ট্রেন্ডে আছে। দেন মাগুরা প্লেক্স, মালেক স্পিনটা আপ ট্রেন্ডে আছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সব ট্রেন্ডেই আপ ট্রেন্ডে আছে। জাস্ট এখানে বুঝে যারা ট্রেডার আছে, ট্রেডার এটা ফলো করবে স্বাভাবিকভাবে। যারা ট্রেডার আছে এখান থেকে প্রফিট জেনারেট করা সম্ভব যদি বুঝে ট্রেডটা করতে পারে। দেন হচ্ছে মেঘনা লাইফটা 200 দিনের মুভিং অ্যাভারেজ ও 20 দিনের মুভিং অ্যাভারেজ যেটা আপ ট্রেন্ডে আছে, মানে শর্ট টার্মে আপ ট্রেন্ডে আছে, ও শর্ট টার্মে আপ ট্রেন্ডে আছে, মিড টার্মে আপ ট্রেন্ডে আছে, বাট ও চেষ্টা করছে লং টার্ম। 200 দিনের মুভিং অ্যাভারেজটা হচ্ছে 52 টাকা 80 পয়সা, বর্তমান প্রাইস হচ্ছে 52 টাকা 60 পয়সা, মানে আর 20 পয়সা উপরে এখানে একটা ক্লোজ দিতে পারলেও ও লং টার্মে আপ ট্রেন্ডে চলে যাবে, মানে অল সেট হয়ে যাবে। দেন এটা কতটুকু যাবে আপাতত আমাদের টার্গেট ছিল 69, এ পর্যন্ত যাওয়ার একটা টার্গেট ছিল, দেখা যাক কতটুকু যেতে পারে মেঘনা লাইফ। দেন মীর আক্তার, না অবস্থা ভালো না। মন্নুর সিরামিকটা মোটামুটি 50 ডে মুভিং অ্যাভারেজের উপরেই আছে, বাট এখন কোনোভাবেই এন্ট্রি নেওয়া যাবে না। বর্তমান প্রাইস হচ্ছে 79.4। যারা ট্রেডার এটা যদি 82.9 এর উপরে ক্লোজ দিতে পারে, সেক্ষেত্রে ট্রেডাররা এন্ট্রি নেবে, আপাতত ট্রেডাররা এন্ট্রি এখানে নেবে না। মন্য ফ্যাব্রিক আপ ট্রেন্ডে আছে, মোটামুটি আপ ট্রেন্ডে আছে। যারা ট্রেডার বুঝে যদি ট্রেডটা নিতে পারে, 19 টাকা 30 পয়সা এই জায়গায় কিছু ট্রেড নিলে, মার্কেট বুঝে গ্রাফ বুঝে ভলিউম বুঝে ট্রেডটা নিতে পারলে এখান থেকেও প্রফিট জেনারেট করা সম্ভব। দেন হচ্ছে মনোস্পুল একটা অ্যাকুমুলেশন জোন পার করছে, যে কোনো সময় একটা ব্রেকআউট দেবে বলেই আশা করছি, ভালো করবে। দেন হচ্ছে নাভানা ফার্মা তো বলাই ছিল, এটা আমাদের হোল্ডিংয়ে আছে, আমরা ওয়েট করছি, যেহেতু এটা শর্ট টার্মে আপ ট্রেন্ডে আছে, মিড টার্মে আপ ট্রেন্ডে আছে, আমরা এখন ওয়েট করছি লং টার্মে যখন আপ ট্রেন্ডে যাবে। লং টার্মে আপ ট্রেন্ডে যেতে গেলে ওকে 53 টাকা 20 পয়সা ক্রস করতে হবে। বর্তমান প্রাইস হচ্ছে 51 টাকা 20 পয়সা, ও যখন 53 টাকা 20 পয়সাটা ক্রস করবে, 53 টাকা 20 পয়সা ক্রস করবে, তখন লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম সব ট্রেন্ডই আপ ট্রেন্ডে চলে যাবে। তো আপাতত যদি আপ ট্রেন্ডে যায়, সেক্ষেত্রে ইনিশিয়াল টার্গেটটা হবে 64 টাকা, এই জায়গায় যে আবার বাধা ফেস করবে। নাভানা ফার্মা, দেন হচ্ছে অলিম্পিক 89 EMA 144, এই জায়গার থেকে রিজেক্ট হয়ে আবার নিচে আসবে। দেন ওরিয়ন ফার্মাটা একটা টাইট অ্যাকুমুলেশন ফেজটা পার করছে,
এটা বলা ছিল 25 টাকা লেভেলে কালেক্ট করার জন্য। 25 টাকা লেভেলে কেউ যদি কালেক্ট করতে পারে লং টার্ম স্টকটা ভালো একটা রিটার্ন দিয়ে দেবে। তো রূপালী লাইফটাও তো ভালো করছে, ও মিড টার্মে আপ ট্রেন্ডই আছে। আর আমাদের কাছে আরো কিছু স্টক ছিল, একটা ছিল ইএইচএল। ও শর্ট টার্ম মিড টার্ম, ইএইচএলটা হচ্ছে শর্ট টার্মে আপ ট্রেন্ডে আছে, ইস্টার্ন হাউজিং লিমিটেড মিড টার্মে আপ ট্রেন্ডে আছে। লং টার্মে আপ ট্রেন্ডে যেতে গেলে ওকে 77 টাকা ক্রস করতে হবে। 77 টাকা ক্রস করতে পারলে ইনিশিয়াল টার্গেট আপাতত আমরা মনে করছি ও 90 টাকা যাবে যদি ভলিউম পায়। কবে যাবে এটা তো বলা সম্ভব না, বাট আমরা ওয়েট করবো স্টকটা নিয়ে। যেহেতু ফান্ডামেন্টালি একটা ভিত্তি আছে, এটা কিনে রাখলে ভয়ের কিছু আছে এরকম মনে করছি না। বাট শর্ট টার্মে মিড টার্মে আপ ট্রেন্ডই আছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। 77 টাকার উপরে যখন ক্লোজ করতে পারবে ফুল লেট নেওয়া যায়, বা অনেক ট্রেডার বা অনেক ইনভেস্টররা এখানে এন্ট্রি নেবে, এই জোনটাতে যে এন্ট্রি নেবে ঠিক এই জোনটাতে যে যাবে একটা ভালো ভলিউম ও পেয়ে গেছে, এই জায়গায় একটা ভালো ভলিউম পাবে যখন 77 টাকা ক্রস করতে পারবে। আর একটা হচ্ছে অনেকের কাছে এআইএল আছে, কমেন্ট করে এআইএল এর ব্যাপারে। এআইএলটা একটু দেখার চেষ্টা করি। এআইএল স্টকটা পড়ার মেন কারণটা হচ্ছে এটা জ্যাট ক্যাটাগরিতে গিয়েছে, যে কারণে স্টকটা পড়ে গেছে। এখানে আর একটা মজার বিষয়, যারা চার্ট ফলো করে তারা হয়তো এই জিনিসটা অনেক আগে ফলো করে রেখেছে। এটা হচ্ছে এখানে কিন্তু একটা গ্যাপ রেখে এসছে, গ্যাপটা ছিল 28 টাকা লেভেল, 28 না 26-27। এআইএল এর বর্তমান প্রাইস হচ্ছে 27 টাকা 80 পয়সা। ও এক্স্যাক্টলি গ্যাপটা ছিল ও এখন যে কাজটা করবে 26 টাকা 80 পয়সা, আরেকটু কমবে, এআইএলটা আরেকটু কমবে, ও 26 টাকা 80 পয়সা পর্যন্ত আসবে। এই জায়গাটা এসে সময় নেবে, কিছুদিন সময় নেবে, অ্যাকুমুলেশন করবে। আমাদের মতো রিটেল ইনভেস্টর যারা আছে ভয়ে স্টকগুলো এখন বিক্রি করে দেবে, বড় পার্টিরা কিন্তু এখন স্টক সেল করবে না। এটা আমাদের মতো রিটেল ইনভেস্টর যারা, তারা ভয়ে সেল করবে, ওনারা এগুলো কালেক্ট করে 26 টাকা 80 পয়সা ধারণা করছি এই জায়গায় যে গ্যাপটা আছে ও ফিল আপ করে উঠবে। 26 টাকা 80 পয়সা গ্যাপটা ফিল আপ করে একটু সময় নেবে, সময় নিয়ে ও যদি ডিভিডেন্ড ডিক্লারেশন বা এজিএম কোনো একটা ভালো নিউজ দিতে পারে সেক্ষেত্রে স্টকটা আবার আপের দিকে যাওয়ার চেষ্টা করবে। বাট এআইএল স্টকটা এই লেভেলে হয়তো থাকবে না, কিন্তু ওকে ভালো করতে গেলে বর্তমান প্রাইস হচ্ছে 27 টাকা 80 পয়সা, ও আরেকটু কমবে 26 টাকা 80 পয়সা, আর 1 টাকার মতো কমে ও সময় পার করবে। সময় পার করে যখন ওর ভালো নিউজগুলো দেওয়া শুরু করবে তখন এই স্টকটা আবার উপরের দিকে যাওয়া শুরু করবে। আপাতত এই রেঞ্জেই ও ঘোরাঘুরি করবে। তো এই ছিল আমরা 3টা মুভিং অ্যাভারেজ দিয়ে 20, 50 অ্যান্ড 200 মুভিং অ্যাভারেজ দিয়ে পার্টিকুলার স্টক ট্রেন্ডে আছে কিনা, ট্রেন্ডে আছে অথবা ট্রেন্ডে নাই কিভাবে বুঝবো সেটা আমরা দেখলাম। এভাবে আমরা নিজেরাই স্টক খুঁজে বের করতে পারবো। যখন দেখবো একটা স্টক শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম 3টা টার্মই আপ ট্রেন্ডে আছে, আর যদি আমরা ট্রেডার হই তো সেই ধরনের স্টকে তো আমাদের এন্ট্রি দেওয়া যেতেই পারে। যদি আমরা ট্রেডার হই, গ্রাফ বুঝি, প্রফিট বের করা সম্ভব। তো অনেকগুলো স্টকই দেখলাম এখানে। তো এভাবে আপনারা খুঁজে বের করবেন, বা আপনার কাছে যে পার্টিকুলার স্টকটা আছে ওই স্টকের বর্তমান কন্ডিশন কি পর্যায়ে আছে আপনিই তো এখন বুঝতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।